হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় আমি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমি আমার খানকা থেকে বাহির হয়ে গেলাম। মনে রাখবেন এই দেশের ইসলাম বাবা মসজিদ থেকে আসে নাই, এই দেশের ইসলাম মাদ্রাসা থেকে পাঠানো হয় নাই, এই দেশের ইসলাম সর্বপ্রথম পাঠানো হয়েছে আল্লাহ ওয়ালাদের খানকা থেকে, পীর আউলিয়াদের দরবার থেকে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আল্লাহর মহান ওলি মালিক ইবনে দিনার হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল। কেন কেন? নিজেকে যদি অপরাধী মনে হয়, আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আজকে সোনার স্বাধীন বাংলাদেশে আমার মতো কিছু আলেম তাওয়াফ করার জন্য বলে, কিন্তু নবীর রওজা মুবারক জিয়ারত করা পছন্দ করে না। নবীর রওজা মুবারক জিয়ারত করলে নাকি বেদাত হবে। এই ইমানদার মুসলমানদের পা দুই টাকা দে যারা 2025 সালের শেষ দিক দেশে ফতোয়া দিচ্ছে খানায়ে কাবা তাওয়াফ করবা, নবীর রওজা মুবারক জিয়ারত করা এটা বৈধ না, এটা বেদাত। আমি মনে করি এরা মুসলমান না, এরা আব্দুল ওহাব নজদির পা চাটা কুত্তা। এই কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমানের সন্তান রাগ করতেছেন, কষ্ট হয়। আমরা নবীর দরবার চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? আওয়ালে খেরে নবী মুহাম্মদ জাহিরে বা তেনে নবী মুহাম্মদ জাহিরে বা তেনে নবী মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা যদি আল্লাহ না করতো এ দুনিয়ায় কিছু সৃষ্টি না হয়তো। যুবক ভাইরা করবেন না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানা ইসলামপুর গ্রামে, আমার বাড়ি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানায় মির্জাপুর ইউনিয়নে। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। আল্লাহর কসম দিয়ে বলা যায় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নিজের উপরে যদি অপরাধ করে ফেল, নিজের নফসের উপরে যদি জুলুম করে ফেল, কুমিল্লাবাসী তোমারে তাড়ায় দিল, এ যুবক ভাই কসবাবাসী তোমারে তাড়ায় দিল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তোমারে তাড়ায় দিল, বিজয়নগরের মানুষ তোমারে তাড়ায় দিল, গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমারে তাড়ায় দিছে। একটাই কারণ, তুমি গুনাহ করেছ, অন্যায় করেছে, তুমি পাপাচার করেছ, তুমি এত নিকৃষ্ট হয়েছ, মানুষ তোমারে দেখতে পারে না, মানুষ তোমার নাম শুনতে পারে না, গ্রহণ করতে পারে না। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ ডাক দেখ, ওই বান্দারে নৈরাশ হইস না, পৃথিবীর সমস্ত মানুষ দরবার থেকে তাড়াই দিছে, তারা সমস্ত গুনার গাট্টিগুলো লইয়া ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। টাকা দিয়া কই গুনার কাঠুরি নিয়া আমার হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া যা। আমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া তুই যখন সালাম দিবি রে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালামের পক্ষে আমার হাবিবুল্লাহ যদি তুই গুনাহগারের পক্ষে আমি আল্লাহর দরবারে সামান্য একটু গালতি করে রে, আমার হাবিবের দোয়ার বরকত দিয়া, আমার হাবিবের উসিলায় তুই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিব রে। এ যুবক ভাইরা,
নবী বলে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে যুবক, কেমনে তোমারে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? মূর্তি পাহারা দেয় বাংলাদেশে, মূর্তিকে স্বাগতম জানাই বাংলাদেশে। এই পার্টির মানুষগুলো নবীর রওজা মোবারক জিয়ারত করতে নিষেধ করে, নবীর রওজা মোবারক না যাওয়ার জন্য তারা নিষেধ করে, মাহফিলের ভিতরে তারা নিষেধ করে, এমনিতেও তারা নিষেধ করে। অথচ আমার নবী ডাক দেখায়, আমি ইসলামপুর বুঝি না রে, আমি ব্রাহ্মণবাড়িয়া বুঝি না রে, আমি নাজিরাবাড়ি বুঝি না রে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আসিয়া মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী ডাক দেখায়, উম্মত, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এসে আমি রহমতের নবীর রওজাকে উদ্দেশ্য করিয়া আমি নবীকে সন্তুষ্ট করার জন্য যারা একটাবার সালাম দিবারে, তোর তকদির ভালো, তোর নসিব বানো। একটাবার সালাম দেওয়ার কারণে হাসর ময়দানে যখন তোর মা তোকে চিনবে না, তোর বাবা তোকে চিনবে না, তোর কোনো মৌলবি তোরে চিনবে না, মুফতি চিনবে না, বক্তা চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না, ওই সময় আমি নবীর উপরে তোকে শাফায়াত করা আমার আল্লাহ বাধ্যতামূলক নয়, ওয়াজিব করে দিবি রে। এই ইমানদার মুসলমান যুবক, মালিক ইবনে দিনার খানায় কাবা তাওয়াফ করার জন্য হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল রে। মালিক ইবনে দিনার হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল, সাথে বেশি আসবাবপত্র নিলেন না, শুধু 2 জোড়া কাপড় নিলেন রে বাবা। 1 জোড়া পায়ে স্যান্ডেল, 2 জোড়া কাপড় যেন পরিবর্তন করে গোসল করতে পারে না বাবা। রাস্তা দিয়ে চলছে, এখন তো বিভিন্ন বিভিন্ন যানবাহনের ব্যবস্থা আছে। ওই সময় যারা ধনী মানুষ ছিল হয়তো গাদার পৃষ্ঠে সোয়ারে হইতো, অথবা উটের পৃষ্ঠে সোয়ার হইয়া যাইত। মালিক ইবনে দিনার ডাক দেখো, জগতের মানুষ, আমি কোনো বাহন ব্যবহার করি নাই, আমি কোনো গাড়ির উপরে উঠি নাই, আমি আমার 2টা পাকে গাড়ি বানাইয়া খানায় কাবার দিকে কদম বাড়াইতে শুরু করলাম। মালিক ইবনে দিনার ডাক দেখো, জগতের মানুষ রে, যাইতে 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 হঠাৎ করে আমি তাকায় দেখলাম আমার মাথার উপর দিয়ে একটা কাক, তার মুখের মধ্যে রুটি, বড় একটা রুটি দেখা যায় তার মুখের ভিতরে। আমার মাথার উপর দিয়া আমি যেই রাস্তা দিয়ে চলতেছি, ওই রাস্তা দিয়ে আমার মাথার উপর দিয়ে একটা কাক উড়ে উড়ে যাইতেছি। আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, আমার পিছন পিছন কাকটা আসতেছে। আমি যেই রাস্তা দিয়ে চলি রে, এই রাস্তা দিয়ে কাকটা মুখের ভিতরে রুটি নিয়ে সামনের দিকে যায়। মন বলছে আমার সাথে খানায় কাবা জিয়ারত করার জন্য, কাকটা বুঝি জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ করে মালিক ইবনে দিনার তাকে দেখে গো, তাকে অতিক্রম করিয়া কাকটা দ্রুত গতিতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলের ভিতরে যার জন্য রুটি তার মুখের ভিতরে ছিল, তাকে খাবারটা দিয়ে আবার চলে আসছে। আবার ঘুরে তার কাছে যায়, আবার ঘুরে চলে আসছে। আল্লাহর মহান ওলি মালিক ইবনে দিনার ডাক দেখো, জগতের মানুষ, আমি কোনো রহস্য বুঝলাম না। কাকটা একবার জঙ্গলের ভিতরে যাই, আর একবার আমার সামনে আসে, একবার সামনে যাই, আবার পিছনে ব্যাগ দেই। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? মালিক ইবনে দিনার সঙ্গী নিলেন না, সহচর নিলেন না। হাঁটতে 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 একেবারে রাস্তার কিনারায় চলে গেল রে বাবা। একটা বর্ডার ক্রস করবে, হঠাৎ করে তাকায় দেখিনি বাবা, একজন আল্লাহর বান্দার 2টা হাতের মধ্যে রশি বাঁধা, পায়ের মধ্যে রশি বাঁধা, মুখের মধ্যে কষ্টিবের মতো আটা লাগানো আছে।
কষ্টিপের মাঝখান দিয়ে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গা দিয়া যে কাকটা তার আগে আগে আসছিল, ওই কাকের ঠোঁট থেকে সিঁড়ি সিরুলিটি তার মুখের ভিতরে দিতেছে। এই ইমানদার যুবক, রিজিকের জন্য চিন্তা করবেন না, রিজিক তালাশ করার জন্য টেনশন করবেন না, কারণ আপনি যতই চেষ্টা করবেন আপনার তকদির আপনি পরিবর্তন করতে পারবেন না, রিজিক আপনি ফয়সালা করতে পারবেন না, কারণ রিজিক দেনেওয়ালা আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, এ যুবক ভাই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। মালিক আপনি দিনার ডাক দে, বলে রে আমি তাকায় দেখলাম জঙ্গলের কাক ওই মানুষটার মুখে কষ্টিবির ছিদ্র দিয়া টুকরা টুকরা করে খাবার দিতেছি। খাবার খাওয়ানো যখন শেষ হয়ে গেল, আমি তার কাছে গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি শুধু ইশারা করলেন, সালাম দিতে পারলেন না। দ্রুত গতিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার মুখের কষ্টিপটা খুলে ফেললেন। খোলার পরে ওই আল্লাহর বান্দা তার সালামের উত্তরটা দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, এই গহীন জঙ্গলের ভিতরে আপনার হাতের মধ্যে রশি কে বেঁধে দিল? আপনার পায়ের মধ্যে রশি কে বেঁধে দিল? আপনার মুখে কষ্টিপ লাগায় দিল গো, এই কাজ কে করলো? ডাক দে কই, হুজুর আমি আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য মার কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য মনের ভিতরে নিয়ত করে ঘর থেকে বাইরে হয়ে গেলাম। যেই মাত্র জঙ্গল বরাবর চলে আসলাম, দুষ্ট কিছু মানুষ, কিছু নিকৃষ্ট মানুষ আমাকে আটকাইয়া আমার কাছে যে অর্থ ছিল, আমার কাছে যত টাকা পয়সা ছিল সবগুলো তারা চিনায় নিয়ে গেছে। শুধু চিনায় নিয়ে যাই নাই, আমার হাত বেঁধে ফেলেছে, আমার পা বেঁধে ফেলেছে, আমি যেন কথা না বলতে পারি। আমার মুখের মধ্যে কষ্টিপ তারা লাগাইয়া দিছে। ডাকা দেয়া কই, হুজুর আমি তাদেরকে কত দোহাই দিলাম, কত বিনয় করে বললাম আমাকে ছেড়ে দাও, আমি আমার জবানটা খুলব না, আমার হাতের মধ্যে তোমরা বাদ দিও না, আমার পায়ের মধ্যে তোমরা বাদ দিও না, আমার মুখের মধ্যে কষ্টিপ লাগাইলে আল্লাহর জিকির আমি করতে পারবো না রে, আমার মুখের মধ্যে তুমি তোমরা কষ্টিপ লাগাইও না, যা আছে সব নিয়ে যাও, তারপরে তোমরা আমাকে ছেড়ে দাও। ডাক দেয়া কই, হুজুর তারা আমারে ছাড়লো না, আমার হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, মুখের মধ্যে কষ্টিপ লাগাইয়া গহীন জঙ্গলের ভিতরে রেখে দিল। হুজুর আজকে একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল আমি জঙ্গলার ভিতরে একা একা বসবাস করতেছি। আমার ডানিও মানুষ নাই, বামেও মানুষ নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, কে বা কারা জানি আমার কানের পাশে দাঁড়াইয়া ডাক দেখায়, চিন্তা করো না, চিন্তা করো না, মুমিন বান্দার জন্যে আমার আল্লাহর নবীর সহযোগিতা চিরি। এই ইমানদার মুসলমান যুবক, পা 2 টাকা দেরা করবেন না। ডাক দিয়া বলে রে, আজকে 3 দিন হয়ে গেল আমার মুখে কষ্টিপ লাগানো, আজকে 3 দিন হয়ে গেল আমার হাত বাঁধা, পা বাঁধা। ডাক দেখায়, পাগলা 3 দিন পর্যন্ত কি খাবার তুমি খাও? কে তোমাকে খাবার দেয়? কোত্থেকে তুমি পানি খাও? কে তোমার লালন পালন করতেছে? আমি জানি না, জানি না, আমার আল্লাহ ছাড়া বুঝি আমার কেউ নাই। ডাকা দিয়া কই, হুজুর 2 দিন আমি উপবাস ছিলাম, আজকে সূর্য যখন পূর্ব আকাশের দিক থেকে উদিত হইতেছে, সূর্যটা ওঠার সময় আমি তাকায় দেখি একটা কাক মুখের মধ্যে একটা রুটি নিয়া আমি পাপিষ্ট বান্দার কাছে চলে আসছে। কাক ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র দিয়া
আমার মুখের ভিতরে আমার খানা খাওয়াই গেছি। কাক ইশারা দিয়ে বলে চিন্তা করো না, হায়াত এবং মওতের মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখুরি। এই দিকটা কথা বলেন কেন? কি সমস্যা হইতেছে? কথা বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, সমস্যা হচ্ছে। ইমানদার মুসলমান যুবক বুটের জন্য পাগল হয়ে গেল। বুট পাইলে ক্ষমতায় বসবে, ক্ষমতায় বৈশা পাবলিকের টাকা দিয়ে সিঙ্গাপুর বাড়ি করবো। এই কথা কেন? বুটের জন্য মন্দিরে যাইয়া শুকরিয়া আদায় করে। বুটের জন্য মৌলবীগুলি পাগল হয়ে গেছে রে, ইসলাম কায়েম করবে। বুঝার বাকি নাই, ওলি আল্লাহর দরবারে আগুন দিয়া এই বাংলাদেশে কোনো দিন ইসলাম কায়েম হবে না রে। মালিক ইবনে দিনার ডাক ডাক কই 3 দিন পর্যন্ত কি খাবার তুমি খেয়েছো? ডাক দেয়া বলে 2 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছি, আল্লাহ আল্লাহ জিকির করেছি। কারণ আল্লাহ বলেছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইমানদারের খাবার হলো রে আমার মাওলার নামের জিকির। আরো জোরে কর না। হুজুর আজকে সকালে সূর্যটা উদিত হওয়ার সময় একটা কাক আমাকে খাবার দিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এই বিপদের মুহূর্তে তুমি কে? কোনো কথা বলে না, কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়াইয়া নাড়াইয়া আমার বুঝাইতে চায় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি। হুজুর দুপুর বেলা আবার কাকটা চলে এসেছে। হুজুর আবার আপনি আসার আগে আগে কাকটা আমাকে মধুর পানি খাওয়াই দিয়ে গেল। পানিটা এমন মিষ্টি লেগেছে, আমার মনে হয় এটা দুনিয়ার কোনো পানি না রে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার জন্য পানি পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়া কই কে? মালিক ইবনে দিনার বুঝতার বাকি নাই গো। এ যুবক ভাই, যেই বান্দার হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, মুখের মধ্যে কষ্টিপ লাগায় দিল, নিকৃষ্ট মানুষেরা এই বান্দা ডাক দেয়া কয় আমি সর্বশেষ কাকের পায়ে যেই মাত্র ধরলাম গো, কাকটা ডাক দেয়া কয় আমার পা ছেড়ে দাও, আমি কোনো জিন না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য খাবারের ব্যবস্থা করার জন্য। যেই রুটি তোমার মুখের ভিতরে দিলাম, এই রুটি দুনিয়ার কোনো ফ্যাক্টরির রুটি না, এই রুটি দুনিয়ার কোনো দোকানের রুটি না, মানুষের কোনো বানানো রুটি না। যেই পানি তোমারে খাওয়াইলাম, এই পানি দুনিয়ার কোনো সাধারণ নদী বিল খাল বিলের পানি না, টিউবওয়েলের পানি না, এই পানি আমি জান্নাত থেকে আমি নিয়ে আসি। যেই রুটি তোমাকে খাওয়াইলাম, এই রুটি দুনিয়ার কোনো ফ্যাক্টরির রুটি না রে, এই রুটি আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য বরাদ্দ করেছে রে। এই জন্য অনুরোধ কইরা বলি, ভরসা রাখবেন আল্লাহর উপরে, ভরসা রাখবেন আল্লাহর উপরে। রিজিকের পিছনে দৌড়াবেন না, দৌড়াবেন না। আল্লাহর মহাননী মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে রে বাবা, দেখি আর একটু সামনে গিয়া ওনার সাথে কথা বলে। ওনাকে সাথে নিয়ে একটু সামনে দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে তাকায় দেখি একদল হরিণী রে বাবা কূপের পাশে দাঁড়াইয়া জিহ্বা বাহির করে করে কূপ থেকে তারা পানি চাইটা চাইটা পান করতেছে। এ যুবক ভাই, আমরা মানুষ হইলে টিউবওয়েল চাপ দিয়ে পানি তুলতে পারি, বিদ্যুতের লাইন অন করে রে বাবা আমরা পানি ইউজ করতে পারি, কিন্তু পশু পাখিরা বিদ্যুতের লাইন দেওয়া লাগে না, পশু পাখিরা টিউবওয়েলে চাপ দেওয়া লাগে না, কারণ পশু পাখির ভরসা একমাত্র আল্লাহর উপরে। ডাক দিয়া কয় জগতের মানুষ, সম্মান নেওয়ার জন্য মানুষের সাহায্য চাই না, সম্মান পাওয়ার জন্য মানুষের সহযোগিতা চাই না। সম্মান দিয়ে আমার আল্লাহ, বেজ্জতি করে আমার আল্লাহ, আমার আল্লাহ পরে উঠাইতে পারে, আমার আল্লাহ বা নিচে নামাইতে পারে। ডাক দেবার আমি তাকে দেখলাম অনেকগুলো
হরিণ কূপের পাশে দাঁড়াইয়া তাদের জিব্বা বাহিরে করে করে রে জিব্বা দিয়া কূপ থেকে পানি উঠাইয়া খাইতেছে, চেটে চেটে খাচ্ছে। আর আমি মালিক ইবনে দিনার উযু করব, পানি দিয়া নামাজ পড়ব, আমি বালতি খুঁজতেছি। আমি কূপের পাশে যাওয়ার পরে রে আমাকে দেখিয়া পানিটা একবারে নিচের দিকে চলে গেল। মালিক ইবনে দিনার চিৎকার দিয়ে কয়, আল্লাহ বুঝলাম না, তোমার এক বান্দাকে হাত বাঁধা পা বাঁধা মুখের মধ্যে কষ্টিপ লাগানো, জান্নাত থেকে খাবার পাঠাইলা, জান্নাত থেকে তুমি পানি পাঠাইলা, হরিণগুলোকে বিনা বালতির সাহায্যে তাদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিলা। আর আমি মালিক ইবনে দিনার কূপের পাশে গেলাম, যাওয়ার সাথে সাথে আমাকে দেখে পানি নিচতলায় চলে গেল, কারণটা বুঝলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানায় দিছে, মালিক তোমার ধারণা হইল বালতি ছাড়া কূপ থেকে পানি উঠাইতে পারবা না, এই জন্য তোমারে দেখা পানি নিচে চইলা গেছে। আর হরিণের ধারণা হইল আল্লাহ ইচ্ছা করলে বালতি ছাড়া আমাদেরকে পানি খাওয়াইতে পারে রে। এই ইমানদার মুসলমান যুবক, এই জন্য অনুরোধ কইরা বলি, সাহায্য চাইবেন আল্লাহর কাছে, শান্তি চাইবেন আল্লাহর কাছে, ওলি আল্লাহদের উসিলা নিয়া। কেন আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওলি আল্লাহদের দরবারে পাওয়া যায়। হে যুবক ভাই, রাগ করবেন না। আজকে আমরা মসজিদে ঘুমাই, তাবলীগ করার সুযোগ পাইলাম, মসজিদে আজান দেওয়ার সুযোগ পাইলাম, বড় বড় মাদ্রাসা বানাইলাম। বাংলাদেশের ভিতরে মাদ্রাসা ছিল না, বাংলাদেশের ভিতরে মসজিদ ছিল না। আউলিয়ায়ে কেরাম গুহার ভিতরে গর্তের ভিতরে নামাজ পড়েছে। এইভাবে মাইকে যদি কেউ আজান দিত রে, যুবক ভাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিলে ধরে তাকে জবাই করে দেওয়া হতো। বাংলাদেশের ভিতরে ডান দিকে যখন হরে চলতো, বাম দিকে যখন হরে চলতো, সামনে যখন হরে চলতো, পিছনে যখন মানুষ মূর্তি পূজা করত। এই দেশের ভিতরে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল রে বাবা। এমন একটা সময় ব্রাহ্মণবাড়িয়া না, গোটা বাংলাদেশ থেকে পার হয়েছে মুসলমানের সন্তান কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে যদি মাথায় ছাতি থাকতো, ছাতিটা বন্ধ কইরা বগলের নিচে দিয়ে হাঁটতে হইতো। যুবক ভাই, এমন একটা সময় বাংলার জমিন থেকে চলে গেছে রে বাবা। মুসলমানের সন্তান হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে পায়ে জুতা দিয়ে হাঁটতে পারতো না। যুবক ভাই, মাথা নিচু করে হাঁটতে হইতো। মাথা উত্তোলন করার সুযোগ করলেন কোনো মৌলবী না, মাথার ওপরে ছাতি ধরাইলেন কোনো মৌলবী না। পায়ে দিয়ে জুতা দিয়ে হাঁটবেন, এই সুযোগ কোনো মৌলবী কইরা দেই নাই, এই সুযোগ করে দিয়েছে বাবা শাহজালাল সহ ৩৬০টা উলিয়ারা। বাংলার মুসলমানকে মুক্তি করেছে জালেমদের কারাগার থেকে, বাংলার মুসলমানের স্বাধীনতা দিয়েছে ৩৬০টা উলিয়ারা, পীর ফকির ওলি গাউস কুতুবেরা। আজকে যারা ধর্মকে পুঁজি লাগাইয়া দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, মাজারে আগুন দিয়েছে, এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা দালাল। কথা বলেন ঠিক না বেঠিক?